নমস্কার বন্ধুরা, এসকর্স কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাড়িতে তো আমরা প্রায়ই আলু পোস্ত বানিয়ে খাই, কিন্তু ঝিঙে পোস্ত হয়তো খুব কমই বানানো হয়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আমার বানানো অতি সুস্বাদু ঝিঙে পোস্ত রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ঝিঙে পোস্ত। তাই সবার প্রথমে ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি একটা প্লেটে 5টা মিডিয়াম সাইজের ঝিঙে ও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপর আমি ঝিঙেটাকে এইভাবে কেটে নেব। আপনারা নিজেদের ইচ্ছে মতো আকারে কেটে নিতে পারেন। ঝিঙে কাটা হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলোকেও পাতলা পাতলা করে কেটে নেব। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে 4 টেবিল চামচ পোস্ত, 5টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা ও সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। এরপর তেলটা একটু গরম হয়ে এলেই তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ও 1 চা চামচ কালো জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তাই এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 কোয়া থেতো করে রাখা রসুন দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে নেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ ছাড়াও রান্নাটি করে নিতে পারেন। এবার হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত ও কাজু বাটাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পোস্তটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এর মধ্যে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এবার আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পোস্তটা থেকে কত সুন্দর কালার চলে এসেছে। এবার সব শেষে আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দেব। এতে টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার এটাকে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করব সুস্বাদু ঝিঙে পোস্ত। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।